বন্ধু বটুকে ডাক, বটু গিয়ে কৃষ্ণকে ডাকছে গোকুলে, বন্ধু। আর গোবিন্দ মাতা বল কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে মার কোলে বসে ননি খাচ্ছে। এই রে ভক্ত খেতে দেয় না, ঘুমাতে দেয় না, যখন তখন আমায় ডাকে। এখন আমি কি করব? মা তো ছাড়বে না, সবে তো ননি খেতে বসলাম। অমাইরা তার চাচুরালির অভাব আছে। মা যশোদা একবার করে ননি দিচ্ছে আর ওদিকে পিছনের দরজায় বন্ধু ডাকছে। কি করে যাবে? ভগবান ছলনা করছে। কিরকম ছলনা? একবার করে যশোদা মা মুখে ননি দেয় আর দুষ্টু ছেলে গোপাল মুখে ননিটা নিয়ে থাকে। আর ননিটা নিয়ে দেখেছো কিরকম পাগল ছেলে? সারাদিন গরু চড়াবে আর খাওয়াতে বসবে বদমাশের ঘুম। নে বাবা তোর দরকার নেই, তুই ঘুমা। সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর যেই না ঘুমটা পাড়িয়ে দিয়েছে, ও মা বলো তো সত্যি কি কৃষ্ণ ঘুমালো? ও বেটা যেদিন ঘুমাবে বাবা ও সব হরি বল হয়ে যাবে। ও তো ছলনা, মানে কপট নিদ্রা, কান খোলা চোখ বন্ধ। ও যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে। তো আজকে কি করেছে বাবা? ছলনা। তা যেই না মা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে আমা কি করলো? কপালে টিপ দিল। কপালে টিপ দিল? ভালো করে দেখো কি করলো। দরজা বন্ধ করে শ্রীকলটা তুলে দে। আর যেই না শ্রীকলটা তুলে দেওয়া, লীলার পাশে ভাবুক বলছে, মূর্খ তোমার ছেলেকে কোনোদিন দড়িতে বাঁধা যায় না, কোনোদিন দড়িতে বাঁধা যায় না। তোমার ছেলেকে কোনোদিন শিকলে বাঁধা যায় না, শিকলে বাঁধা যায় না। তোমার ছেলে তাদের ঘরে বাঁধা থাকে, তাদের ঘরে বাঁধা থাকে, তাদের ঘরে। যাদের ঘরে শিকল আছে তারা কৃষ্ণকে বাঁধবে, যাদের ঘরে অনেক অনেক দড়ি আছে তারা কৃষ্ণকে বাঁধবে। মা যশোদা বাঁধতে পারেনি, হ্যাঁ মহাভারতে দুর্যোধন তিনিও বাঁধতে পারেনি। আর আপনারা আমরা তো তুচ্ছ, বাঁধতে পারবেন? তবে বাঁধা যায় কোন দড়ি জানো? যে ভক্তের হৃদয় মাঝে, যদি কারোর হৃদয়ে মাঝে ওই ভক্তির দড়ি যদি কেউ একবার অর্জন করিতে পারে, ভক্তির দড়ি কেউ যদি অর্জন করিতে পারে, আমারে ওই আমার দিনের দয়াল দিন বন্ধু, দিন বন্ধু, যার হৃদয়ে ভক্তি প্রেমের দড়ি আছে, এ জগতে ভগবান সেই ভক্তির ঘরে বাঁধা পড়ে। যেটাই বলবে হরি হরি বল। যে জনে প্রেমের দড়ি দিয়া ভগবানকে বাঁধতে পারে, সেই ভক্তি ও যে বাঁধা তাহলে ভক্তির দড়ি থাকলে সেই পারবে কৃষ্ণকে বাঁধতে। আর যশোদা চলে গেল আর দুষ্ট ছেলে হামাগুড়ি দিয়ে বটুর কাছে গেছে, এই বন্ধু
আমায় ডাকলি ও কানাই, কানাই আমার ঘোর বিপদ, আমার 4 জন বৈষ্ণব এসেছে, কানাই তোর হাতের বাঁশিটা আমার একটু দিবি? বলে বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে না আমি ওষি তৈরি করব। ওষি তৈরি বাঁশিটা ওষি? হ্যাঁ রে, বাঁশি কোনোদিন ওষি হয়? বলে কেন হবে না? হয়নি? সেই যে বাবা নিধুমনে কৃষ্ণ কালী হলো, গোবিন্দের হাতের বাঁশিটা থাকতে থাকতে ওষি হয়ে গেল। দে কানাই তোর হাতের বাঁশিটা দে, আমি ওষি তৈরি করব, শীত কাটি করে একটা মুদি দোকান চুরি করতে যাব। ভগবান বলছে বেশ বটু, এই নে বাঁশিটা আমি তোকে দিলাম, তবে মনে রাখবি এই বাঁশিটাই আমার সব। কালারে বাঁশি রে তোরে দেব ভাষাইয়া ওঠে কালার বাঁশি রে, ওঠে তোরে দেব যমুনায় ভাষায়, ওরে কালার বাঁশি রে। কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে। বাবা আমার বন্ধু বাঁশি দিয়েছে। হ্যাঁ রে, দোকান চুরি করতে যাব, বাঁশি কেন? বলে বাবা বাঁশিটাকে বলো শীত কাটি হতো। আমার শীত কাটি মানে বোঝো, চোরেরা আগেকার দিনে শীত কেটে চুরি করতো, মানে এখন তো শীত কাটে না, সব সাঁতার কাটে। শীত কাটা আগে হতো, মাটির তলা থেকে সুড়ঙ্গ করে চুরি করতে যেত। তা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে, কখন সকাল গড়িয়ে গেল, বিকাল গড়িয়ে গেল, দুপুর গড়িয়ে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল, রাত চলে গেল, এসে গেল ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। গোল করে গর্ত করেছে, প্রবেশ করেছে বটু দোকানের ভিতরে। 4 জনের জন্য যা যা প্রয়োজন, বেশি নিল না, কমও নিল না। 4 জনের জন্য বাবা 4 মুষ্টি চাল, 4 মুষ্টি ডাল, 4টে আলু মেপে নিয়ে পুগলিটা বেঁধে নিয়েছে। বেঁধে নিয়ে আজকের গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে দিয়ে যাই, মহাজনগতস্য পন্থা, মৌমিতার কথা নয়। যদি একজনকে নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যাবেন না।
আগে যেমন সবাই অনেকে পান খেত, এখন তো সবাই পান খায় না। জুমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর এগুলো না দিলে সেবার নাকি কোনো ফল হবে না। আজকের বাবা বলছে, হ্যাঁ রে খোকা জানা, বাড়িতে একটাও হরিতুকি নেই, একটা হরিতুকি আন। সেই যখন দুই বাপ্পাটা চোর হলাম, যা বাবা একটা হরিতুকি নিয়ে আয়। এটাই ছিল ছেলেটার জীবনে সব থেকে বড় কাজ। কেন বাবা বলবে, কেন ছেলেটা আবার দোকানে যাবে? আবার বটু প্রবেশ করেছে দোকানে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ভগবান কিন্তু সবার, এখানে যদি কেউ মনে মনে বাবা একেবারে 16 আনা ভেবে থাকো, ভগবান শুধু আমার একার, ভগবান কারোর একার নয়, ভগবান সবার। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, আমি তোর জিনিস পাহারা দিচ্ছি। ও সবার, ও চোরের, ও সাধু। তো আজকের ভগবান কি করেছে গো, ওই মনে মনে চিন্তা করলো, প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে আমি মার খাই গেছি। কি মাইরা মনে পড়ছে? সেই ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। দ্বিতীয়বারে কচ্ছপ হলো, চাল ডালগুলোকে খেয়ে নিল। এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস, তবেই জানবো তুই চিরকালের চোর। সবে হরিতুকিতে হাত দিয়েছে, বটু হরিতুকিটা নেবে, আর ভগবান ওদিকে স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা দোকানদারকে। দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায় না, জেগে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে, আমি স্বপ্ন দেখেছি। আর সেই সময় ছেলেটা যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়বে, ধনাত্মর একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে আসছে, চোর 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 বলতে বলতে দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্র হরিতুকিটা নিয়ে মাথাটা আর হাত দুটো গর্তের বাইরে বের করে, সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। কাল ঘনিয়ে এলো ছেলেটার জীবনে, তবু বাবাকে কিন্তু বুঝতে দিল না। হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, যাও 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 যাও, তাড়াতাড়ি গিয়ে তুমি রান্না বসাও। আর এদিকে দোকানদার পা ধরে টানছে, শক্ত করে দেওয়ালটা চেপে আছে। অমাইরা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে জানতে পারে গো? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক গো, খুব ছোট। সব অক্ষর দেখেন দুটো করে আছে, আর মাটা একটা। ভগবানের মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা ঘরে, মা নাম বড় সুধার বসে, ডাকিলে জুড়াই আইসে পড়া। এই মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে, মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠবে। একটা কথা বলে যাই, মা জগতে যাদের আছে একটু ধরে রেখো। সবার ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে,
কিন্তু আমাদের মায়ের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই। আর এই পৃথিবীতে যারা হারিয়ে ফেলে হাজার কাঁদলেও আর কোনো দিন ফিরে পাবে না। আজকে ছোট্ট ছেলেটা পিছনে পা ধরে টানছে আর বাবা বলছে হ্যাঁ রে খোকা আয় না বাবা বেরিয়ে আয়, আমি হাত ধরছি বেরিয়ে আয়। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, বলল বাবা তুমি চলে যাও। মনে হয় আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। আমার সঙ্গে যাবি না মানে তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটো সহিতে পারিব না। আমি তোকে বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়বি, তুই সেই হলো। বাবা তুমি কেঁদো না, কাঁদবো না। সবাই বলবে আমি চোরের বাবা, সবাই বলবে তুই চোর। বাবা একটা কথা বলবো, সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা। একটা কাজ করবে তুমি? বল বাবা বল, তুই যা করতে বলবি আমি তাই করবো। বল কি করতে হবে? বাবা ওই যে আমার বন্ধুর বাঁশিটা পড়ে আছে ওটাকে তুলে তুমি বলো একবার ওসি হতে। ওসি হয়ে কি হবে বলোই না, তারপরে বলছি। বাবা বাঁশিটাকে ওসি করেছে। শোনো বাবা, যাতে কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে তোমার ছেলে চোর, তার বিনিময়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে আমি পালিয়ে যাও। খোকা পারবো না, আমি তোর মামা হয়ে কেমন করে তোর মস্ত ছেদন করিব। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কি গো মায়েরা, কোনো বাবা মা পারে না নিজ পুত্র বলি দিতে? এই জায়গাটায় মায়েরা, আর আমি বেশিক্ষণ জ্বালাবো না, চলে যাব বাবা, আর 15 মিনিট মধ্যেই চলে যাব। এই জায়গাটা একটু আস্বাদন করে। জগতে এমন এমন বাবা মা আছে নিজ পুত্রকে নিজের হাতে বলি দেয়, যারা শাস্ত্র পড়ো মহাভারতে দাতা কর্ণ করেনি মা পদ্মাবতী। একাদশীর পরে দ্বাদশীর দিনে আমার ভগবান গিয়েছিল পদ্মা মার ঘরে। পদ্মা শুনলাম তোমার স্বামী নাকি বড় দাতা হয়েছে, চল আজ আমি তোমার বাড়িতে এসেছি, একটু মাংস খেতে চাই। বেশ বলুন আপনি কি মাংস খাবেন? আগে ত্রিসত্য গো, যা মাংস দেবে তাই মাংস, যা মাংস খেতে চাইবো সেই মাংস আমায় দিতে হবে। বেশ, পদ্মাবতী আগু পিছু বিচার করলো না, ত্রিসত্য করে দিল। বলুন আপনি কি মাংস খাবেন? শোনো পদ্মা, অন্য কোনো মাংস খাবো বলে আমি তোমার বাড়িতে আসিনি। তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, একমাত্র মাবালা সম্পদ, ওই বিষকেতুর মস্তকে ছেদন করে তার দেহটা আমার সেবায় মাংস করে দিতে হবে। তবে মনে রেখো, ছেলেটার মস্তকে ছেদন করবার সময় তোমার চোখে যেন জল না আসে। পদ্মাবতী হেসে বলেছিল, বাহ
বা ঠাকুর, এ তোমার কেমন লীলা? আমি মা হয়ে নিজ পুত্রকে বলি দেব, ঠিক আছে, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার সন্তান একদিন বৈষ্ণব সেবা। হয়তো জগতে আমায় বলবে রাক্ষসী পাষাণী, বলে বলুন, বলে বলুন, কিন্তু আমি তো জানবো আমার ছেলে বৈষ্ণব সেবায় গেছে। বাবা ঠাকুর একটু দাঁড়ান, আমার ছেলে তো বলি হবে, আমার ওই 5 বছরের ছোট ছেলেটাকে একবার জিজ্ঞাসা করি। বিষকেতু বন্ধুদের সঙ্গে খেলছে আর পিছন থেকে মা গিয়ে ডাক দিয়েছে, বিষ বন্ধু, আমার মা এসেছে, আমার মা ডাকছে, একটু দাঁড়া। ছুটতে ছুটতে এসেছে, মা ও মা, মা আমায় ডাকছিলে, বলো মা কি হয়েছে? মা তোমার চোখে জল, তুমি কাঁদছো, বলো না মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার খোকা? আমার বাড়িতে এক বৈষ্ণব এসেছে, মাংস খেতে চায়, খাইয়ে দাও। তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তবে আজ কাঁদছো কেন? সেবা করতে চেয়েছি, সেবা করিয়ে দাও। খোকা, আজ ওই বৈষ্ণব ঠাকুর মাংস খেতে চেয়েছে। মা, আমাদের বাড়ি তো মাংসের অভাব নেই, মৃগ মাংস, পক্ষী মাংস, সব মাংস আছে, খাইয়ে দাও। খোকা, ওই বৈষ্ণব ঠাকুর মৃগ মাংস, পক্ষী মাংস নয়, ওরে তোর মস্তকে ছেদন করে দেহটা মাংস করে দিতে বলেছে। মা, মাগো, আমার দেহ বৈষ্ণব সেবায় যাবে, এর থেকে তো আর আনন্দের কিছু হয় না। তোমার মতো মা হওয়া ধন্য, তোমার গর্ভে আমার জন্ম নেওয়া ধন্য। কেঁদো না মা, কেঁদো না, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে, কেঁদো না। হাসতে হাসতে আমার বিদায় দাও। পদ্ম পাতায় এক বিন্দু জল দিলে যেমন টলমল টলমল করে, জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমি যাচ্ছি, আমার এই দেহ বৈষ্ণব সেবায় মাংস করে দেবে। আসি বন্ধু, ছিল জন্মের মতো আমার বিদায় এই ভাবিনি খেলা সঙ্গ হলে
চোখের জল মোছো মা, আমাকে হাসতে হাসতে বিদায় দাও মা। খোকা, এ জগতে কোনো মা কি পারে নিজ পুত্রকে বলি দিতে মা? এ জগতের সঙ্গে তুমি গুলিয়ে ফেলো না মা। তোমার ছেলে বৈষ্ণব সেবায় যাবে, হাসি মুখে বিদায় দাও। হাড়ি কাটে রেখেছে বিশর মাথা মা, আর একটু সময় আমাকে দাও। হাড়ি কাট থেকে উঠে শেষ বেলার মতো মাকে প্রণাম করলো মা। জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গারতি বলি অসীমা। পিতার কাছে গিয়ে বলল, পিতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পিতিমা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। শেষবারের মতো প্রণাম করে হাড়ি কাটে মাথাটা রেখেছে। একদিকে বাবা একদিকে মা কোরাদ ধরে স্বামী স্ত্রী ওই বিশর মস্তক ছেদন করে দিল। মা তো ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে, দেহটা মাংস করে বৈষ্ণব সেবা। বৈষ্ণব ঠাকুর বললেন, কি পদ্মা, সব রান্না করলে কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলে না? আমি অম্বল খেতে ভালোবাসি। মা ছুটে গেল ঠাকুর ঘরে, ছেলের নাক মুখ চোখ কান টুকরো টুকরো করে নিজে অম্বল করে বৈষ্ণব সেবায় দিল। পদ্মাকে বলল, পদ্মা সব যখন করে দিলে এইবার খেলার মাঠ থেকে একটা শিশু বালক এনে দাও। আমি বালক কাছে না নিয়ে সেবা করতে পারি না। মা পদ্মা ছুটে গেল খেলার মাঠে, আর গিয়ে দেখলো যেখানেই বিশ্ব খেলা করছিল আজ এখনো হরিনামের খেলা খেলছে। কিন্তু বাবা বাড়িতে এসে দেখলো যে বৈষ্ণব ঠাকুর এসেছিল, সবার অজান্তে অন্তর্ধান হয়ে গেল। চিনতে পারলো না, ধরতে পারলো না। হলেও তো হতে পারে আজকের লীলায় বটু বলছে, বাবা তুমি কাকে চাও, ছেলে না অতিথি সেবা? বাবা উন্মাদ পাগল হয়ে গেল, বলে একবার ভাবে আমার ছেলে চাই, একবার বলে অতিথি সেবা। আর দুটো চিন্তা করতে করতে বাবা পাগল হয়ে গেল, আর গিয়ে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে রাগের মাথায় একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। আর যেই মস্তকটা ছেদন করে দিল, ছেলের কাটা মুন্ডটা ধুলায় ছটফট করছে, চিৎকার করছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সারে? কতদিন তোরে দেখি না, একবার ধীরে দেখাবে। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখরে? কতদিন তোরে দেখি না, একবার ধীরে দেখাবে। ছেলের কাটা মুন্ডটা বাবা ছুটতে ছুটতে নিয়ে যমুনার জলে দূর করে ফেলে। বাবা তো পাগল হয়ে গেছে, দূর করে মাথাটা ফেলে দিল। আর দোকানদাররা যেই না পা ধরে নিয়েছে, এই গ্রামের লোক জেনে যাবে আমরা মানুষকে হত্যা করেছি, চল বস্তা বন্দি করে ছেলের দেহটা যমুনায় ফেলে। পর একই জায়গায় পড়ে দুটো ঘোরাঘুরি করছে, ছেলের কাটা দেহ আর মাথা যমুনার জল। এইবার এদিকে সন্দীপনী মণি সেবার ব্যবস্থা করেছেন। ভগবান সেবায় বসে বলছে, হে মণিবর, সেবা তো পাবো, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। আর যেখানে গেছে বাবা দেখছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। কোনো বাবা দেখতে পারে, পিছন ঘুরে আছে। মণিবর ভালো করে দেখো তো, তুমি কি চেনো একে? এক বাক্যে বলেছিল, আমি চিনি না, জানি না। ভগবান বলছে, শোনো, আমি ধ্যানে বসতে পারি, আর যদি দেখতে পাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। চরণ ধরিয়ে ধরে বললেন, হে বৈষ্ণব ঠাকুর, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পর বলছে, দাঁড়াও, কেঁদো না, আমি ছেলের দেহটা বাঁচিয়ে দেব, প্রাণ দেব। দেহটাকে তুলেছে, মাথাটাকে তুলেছে, এক জায়গায় রেখেছে, প্রাণ পরে দেব, আগে তো জোড়া লাগাতে হবে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ দেখো তো তুমি পারো কিনা।
ভোলানাথ জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, জোড়া লাগছে না। তো মায়েরা, আমি বলেছিলাম লীলার শেষে আমার দুটো প্রশ্ন আছে, উত্তর দিলেই আমি বিদায় নেব আপনাদের চরণ থেকে। এইবার দেখি উত্তরগুলো দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না ছেলের কাটা দেহ জোড়া লাগাতে, কে বাকি আছে? নারদ। বাহ। ভগবান নারদকে বলছে, নারদ তুমি দেখো পারো কিনা। আর নারদের অভ্যাস কি গো? হাটে মোরারে মাধব বৈঠবে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈতব ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। যোগেশ্বরায় কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়